Hey, what's up, this Biglu? তোমরা হচ্ছে বং বিগলু গাইস। আজকে আমি তোমাদের সঙ্গে আবার কিছু ফানি মিম নিয়েছি ভাই। মিমগুলো দেখো আর মজা নাও ভাই, বিন্দাস মজা নাও। ও মাই গড, ডান্সটা দেখো ভাই। তো ও মাই গড, কি ডান্স ভাই। এই ডান্সটা ভাই আমার দেখা ভাই সেরা ডান্স। অভিষেক ব্যানার্জি, সায়নী ঘোষ ভাই, কার কার ভালো লাগলো ডান্সটা অবশ্যই কমেন্টে জানিও ভাই। আমার দেখা ভাই সেরা ডান্স ভাই। আজকের মিমগুলো ভাই তোমরা দেখো আর ভাই জমিয়ে মজা নাও ভাই, ঠিক আছে? ডান্সটা ভাই আরেকবার দেখাই তোমাদেরকে ভাই, চলো। ভাই সায়নী ঘোষ আর অভিষেক ব্যানার্জি এই ডান্সটা করলো, এদিকে হুমায়ুন কবিরকে ভাই জুড়ে দিয়েছে, একদম পিছন থেকে পড়ে দিয়েছে ভাই হুমায়ুন কবিরকে ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক ডান্সটা ভাই, চলো। आंटी पुलिस बुला लेगी चलेगी पट्टी हुई चलेगी ভাই, পার্টি হুই চলেগি, আন্টি পুলিশ বুলা লেগে ভাই। এখন বর্তমানে বাংলায় চলছে ভাই তৃণমূলকে এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে নিয়ে বিভৎস টোল ভাই, ভাইরাল চলছে ভাই এইসব কন্টেন্ট ভাই। দে দে পাতুলে দে মাঝি দেরি করিস না, দেরি করলে জেলে যাব, আমাদের একসঙ্গে থাকতে দেবে না। গাইস এখন বর্তমানে কন্ট্রোভার্সি চলছে সায়নী ঘোষ এবং অভিষেক ব্যানার্জি ভাই। এই দুইজন বাংলার মাটিতে এখন এতটাই ভাইরাল, এদের নিয়ে ভিডিও বানালে আমিও ভাইরাল ভাই। তোমরা ভাই দেখো এই সায়নী ঘোষ অভিষেক ব্যানার্জির জুটি মানে জুটিটা ভাই তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা ভাই কমেন্ট বক্সে লিখো ভাই। এই ভিডিওতে আমি ডাইরেক্ট দেখেছি মাত্র 1000 লাইক আর 500 কমেন্ট ভাই, করতেই পারো তোমরা কমেন্ট ভাই, কোনো ব্যাপার না ভাই। ও মাই গড, এটা কে ভাই? এটা কে? মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সাধু বাবা ভাই, একটু দেখি ভাই। সত্যি যদি এদের এবার সাধু বাবা হওয়া উচিত। মমতা ব্যানার্জি পুরো একদম সাধুর রূপ আর অভিষেক ব্যানার্জিও সাধু। এগুলো কি লিখছে? এটাই দেখার বাকি ছিল, যেখানে বলছে বাংলা নিজের মেয়েকে সর্বধর্ম তরদ্দ, এটাই দেখার বাকি ছিল বাংলার মানুষের ভাই। ও মাই গড, আরে এটা কথা ইস্যু করছে? হ্যাঁ না, ইস্যু করাটা দরকার কিন্তু কারোর মুখে নয়। আরো এসো আচ্ছা ভাই এটা কি দেখছি? অভিষেক ব্যানার্জির মুখে টয়লেট, ছি। কয়দিন আগে মেরেছিল পচা ডিম, তারপরে এখন দেখছি ভাই মুখে নাকি মানুষ টয়লেট। দেখো এই টয়লেটটা অনেকে ভাই একটু কষ্ট পাচ্ছ কি? তো দেখো এখানে কষ্ট পেলে ভাই কিচ্ছু করার নেই, কারণ এইটা এদের একটা বলতে পারো প্রাপ্যই ছিল, কারণ বিগত 15 বছর ওরে বাবা জল মাটিতে পড়েনি, পুরুত করে উড়ে আবার আকাশে উড়ে গেছে জল, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। এরা নিজেকে ভগবান ছাড়া কিছু মনে করতো না, মানুষ এখন এদের মুখেই মুতে দিচ্ছে ভাই। হাসতে পারলো ভাই, সত্য তোমরা যেটা দেখছো একদম সত্য ভাই। এবার নেক্সট দেখা যাবে ভাই, চলো। আমরা শুভেন্দু বাবুকে বলছি আপনি ক্যাম্প করে চন্দ্রকোনায় 7 দিন থাকুন। ও মাই গড, তাই? আপনি তারপরে যদি শালবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন, আমার নামে আমি কুকুর পুষবো, জান। रुको जरा सबर করো। আয় দেবাংশু, আয় দেবাংশু ভাই আমার লাইফে সবথেকে সেরা মিম ভাই, সেরা মিম এটা মানিয়েছে ভাই। ভাই কুকুরের জোরে এই কুকুর জোরে আয়, তোর জন্য খাবার নিয়ে এসেছি দেবাংশু ভাই, সেরা ভাই, আমার লাইফে সেরা মিম ভাই। তোর একদম চটি চেটে জিভটা একদম অনেক বড় হয়ে গিয়েছে রে। ও মাই গড, সেরা ভাই সেরা। এই দেবাংশু যে বাংলার মানুষকে যেরকম ভাওতাবাজি দিয়েছিল, সব বিষয়ে ওর একটু নাকটা গলাতে হবে, সব বিষয়ে একটু পুরকি ভাই পুরকি দিতে হবে, নাহলে তার হবে না। পুরকি দেওয়াটা অভ্যাস ভাই, সব জায়গায় গিয়ে পুরকি দিতে গেছিল, পুরকি দিতে গিয়ে বাংলার মানুষ এখন কুকুরের সঙ্গে তুলনা করছে। রাস্তায় একটা কুত্তা, মানে আমার বক্তব্য যে কুত্তার সঙ্গে তুলনা করো না, কুত্তার ওটা মান সম্মান আছে। কুত্তাকে একদিন ধাবে, 2 দিন তোমার বাড়িতে আসবে না, বা কুত্তাকে 2-3 দিন তুমি খাওয়াবে, তারপর দিন দেখবি তোমার বাড়ির সামনে ঠিক টাইমে এসে দাঁড়িয়ে বসে পড়বে যে খাওয়ার জন্য। আর এই দেবাংশু কুত্তার থেকেও খারাপ, বাংলার মানুষের সঙ্গে বেইমানি করেছে এই দেবাংশু নামক এই কুত্তাটা ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, নেক্সট কি বলছিল দেখি। এটা দেখো ভাই, ও মাই গড, এখানে কি দেখছো? এখানে দেবাংশুর একদম গার্লফ্রেন্ড হবে এটা, ঠিক আছে? গার্লফ্রেন্ড বলছে এখন আর তুই পার্টি করবি না, তোকে এখন আমি কুত্তা বানিয়ে রাখবো, মানে আমার কাছে রাখবো ভাই কুত্তা বানিয়ে। তাই গলায় অলরেডি একটা শিকল করে দিয়েছে। দেবাংশু তার কথাটাই আমি রাখলাম ভাই, ঠিক আছে? একদম হাতে নিয়ে, হাতে একটা দড়ি নিয়ে একদম দেবাংশুকে ঠিকঠাক বসিয়ে রেখে ভাই চলো দেবাংশু কুত্তা। মানে দেবাংশু এইসব দেবাংশু নামক এই কিটটা বাংলাতে যা শুরু করেছিল, ভেবেছিল যে বাংলার মানুষ এর কথা, এর ভাওতাবাজি বিশ্বাস করবে, কিন্তু বাংলা ওই দেবাংশু জানতো না যে বাংলার মানুষ এদেরকে বর্জন করেছে। এটা হাস্যকর হলো সত্য, অনেকে জানি মানতে চাইবে না, না মানলে ভাই কিছু করার নেই। হাস্যকর হলো সত্য, মানতে হবে তোমাদের ভাই, ঠিক আছে? ভিডিও করার জন্য যারা ঠেলাঠেলি করছেন তাদের অনুরোধ করে চলে যান, আমার দরকার নেই। দরকার নেই। তোমরা কিছু না করলে কি করে আমার কথা শুনবে?
ভাই আমিও তো মানুষ আপনারা যতক্ষণ সাইলেন্ট না হবেন আমি বলবো না ভাই চ্যালেঞ্জ করছো যারা তো চলে যাও সাংবাদিক তোমাদের দরকার নেই ভাই। তারপরে বললো যে আমার ভিডিওতে আমার কথা কেউ কভার করতে কোনো সাংবাদিক আসে না ভাই, কত জ্বালা ভাই চারিদিকে জায়গা। তবে বর্তমানে মমতা ব্যানার্জিকে যেভাবে মিম ট্রোলিং শুরু হয়েছে বাংলার মাটিতে ভাই, কিছু বলার নেই ভাই, কিছু বলার নেই ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। আপনারা যদি না থাকেন আমাদের কুকুরে কেউ কিন্তু চাটবে না, এটা আমরা জানি। আমাদের কুকুরে কেউ কিন্তু চাটবে না, এটা আমরা জানি। ভাই, এরা বুঝে গেছে ভাই, এরা কুকুরে চাটবে না ভাই, বুঝে গেছে ভাই। এরা ভাই জানতো ভাই, এরা জানতো যদি কোনো মতে মমতা সরকার যায় বাংলা থেকে তাহলে এদেরকে সত্যিই ভাই কুকুরে আর মানে চাটবে না। এরা আগে থেকেই বুঝতে পারছিল এবং জানতেও পারছিল ভাই, ঠিক আছে। তো এখন এদের সত্যি আর কুকুরে চাটছে না, এখন পুলিশ এদের খুঁজছে ভাই, ধরার জন্য, জেলে ভরার জন্য ভাই, ঠিক আছে। लक्ष्मी भंडार के पैसे मिलते हैं? হ্যাঁ মিলতে है বুঝতে ममता दीदी को जिताओगे? নেই নেই জিতাऊंगे কেননা পয়সা নেব কিন্তু ভোট দেবো মুজি ভাই বলছে নেহে জুতাউঙ্গি, পয়সা নেবো দিদির, ভোট দেবো মোদিজি। ভাই এটা হাস্যকর সত্য, বাংলার মহিলারা কিন্তু এটা ভোটের আগে বলছিল যে পয়সা নেবো দিদির, ভোট দেবো মোদিজি। মানে এইসব মহিলারা ভাই পয়সা দিয়ে বিক্রি হয়ে যাওয়ার মহিলারা, পয়সা দিলেও এদের কিছু যায় আসে না, না দিলেও ভাই যায় আসে না। মানে এরা জানে ভাই বাংলাকে বাঁচাতে হবে, বাঁচাতে গেলে একটু কিছু মানে আমাদের ত্যাগ করতে হবে, মানে দিদিকে ত্যাগ করতে হবে, এই বাংলা কথায় ভাই। চলো নেক্সট দেখা যাক ভাই। নাম রেখেছে জয় বাংলা, মা বেটা দুটোই হ্যাংলা, এদেরকে বিদায় কর, খালি কর আমার বাংলা। সত্যি বলছি ভাই, এই ঠাকুমা যখনই সংবাদ মাধ্যমের সামনে আসে তখনই ঠাকুমার যে মুডটা থাকে তো মানে সেই লেভেলে চেপে দেয়, একদম সেই লেভেলে। একদম ভাই। কোথায় গেছে গরু চুরি, কয়লা চুরি থেকে জ্যান্ত মানুষ থেকে মরা মানুষ পর্যন্ত সবকিছুর বেঁচে কুদে খাওয়া। সত্যি বলছি ঠাকুমা, তোমার জন্য অনেক ভালোবাসা আমার বেড়ে যায় যখন Yes. তোমার ভিডিওগুলো দেখি। রোজা এলে ঘোমটাপতি হয়ে দুয়ার তুলে নাচবে। মানে তুমি যে এই নেক্সট জেনারেশনের জন্য ভাবো এত, এই জন্যই তোমাকে অনেক অনেক স্যালুট। স্যালুট। ঘুরি দেবো না, ভূতো খেয়েছেন। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে যে এইভাবে ধুয়ে দেয়, মানে শুধু এমনি ধুয়ে না, যেই দোষের বিপক্ষে কথা বলে, যেই সত্যর হয়ে কথা বলে, সত্যি এই মহিলাকে আমার চ্যানেলে তত একটা স্যালুট জানায়। তোমরাও যদি তোমাদের কিছু মনে হয় অবশ্যই তোমরা একটা কমেন্টে জানিও যে এই মহিলাকে তোমাদের কেমন লাগে, অবশ্যই জানাতে হবে কমেন্টে। ভাই গোলাপ ফুল বলে আছে ভাই, ও মাই গড, ভাই কি দেখছি ভাই, গোলাপ ফুল ভাই হাত পেতেছে মমতা, আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার, টুক করে একটা গোলাপ ফুল হাতের মধ্যে পড়লো ভাই। ভাই এখানে মানে মনে হচ্ছিল যেন ভগবানের কাছে চাইছিল, ভগবান তুমি আমাকে খুঁজে দিও, কিন্তু হিজাব টিজাব করে ভাই বোঝা যাচ্ছে যে আল্লাহু আকবার করছিল। টুক করে আল্লাহ একটা গোলাপ ফুল দিয়েছে যে তুই আল্লাহু আকবার করার যোগ্য না, বা তুই আল্লাহু আকবার করবি না, তুই একজন হিন্দু ধর্মের মহিলা, তুই হিন্দু ধর্মে হয়ে তুই আল্লাহু আকবার করছিস, নে তোরাতে আমি গোলাপ ফুল দিয়ে দিলাম ভাই, ঠিক আছে, গোলাপ ফুল দিয়ে দিয়েছে ভাই। দিদি দাদার থেকে কি উপহার পেলে কিছু তো পেয়েছি আর পেতেই থাকি গো সারা বছর, বিশ্বাস করো এটা আমার আবদারের জায়গা। আবদারের জায়গা দাদার কাছে করে আবদার ভাই, দাদার ক্লাবেই পাওয়া গেছে একটা বড় খাট, তা অনেকে বলছে এই খাটে কিন্তু আমি যেতাম না, ও বলছে আমি তো যাইনি কখনো, আমি একা গেছি নাকি, ও গেছিল, ও গেছে নাকি, ও গেছিল। তো দাদার ঘরে, দাদার ক্লাবে প্রায় আইফোন থেকে শুরু করে স্যামসাং বড় বড় ব্র্যান্ডের ফোনের বাস্ক পাওয়া গেছে। দাদা কার সঙ্গে থাকতো বোন বলে ঘরে নিয়ে আবার কাউকে থাকতো না তো, সেখানে আবার আইফোনের বাস্ক ধরে দিত না তো, মানে বাস্ক টাকা রেখে আইফোনটা ধরে দিত না তো, হয় বলছি না ভাই, হতেও পারে, সোশ্যাল মিডিয়া জামানা কত কিছু আমাদের দেখতে হবে ভাই, ঠিক আছে। আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে পুষ্পা, ঝুঁকে গানি, ঝুঁকেগা ভয় নেই। ডর পায় না, ভয় ডর লড়াই পায় না। চলছে, লড়াই চলবে। এখানে যুদ্ধ চলছে, যুদ্ধ, শুধু নৌসেনা আর বায়ুসেনা নেই, নৌসেনা নৌসেনা আর বায়ুসেনা হলে পুরো যুদ্ধ। আরে এই যুদ্ধটা যদি পায়েলগাঁওতে করতেন তাহলে 26 জন সহনাগরিককে হারাতে হতো না। ভাই একটা কথা তোমাদেরকে বলি, এই লোকটা কিন্তু এখন ফেরার হয়ে গেছে, মানে এই লোকটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কারণ এই লোকটা কোথায় চলে গেছে, নিখোঁজ, একেবারে বললেই পারো পুরোপুরি নিখোঁজ হয়ে গেছে এই লোকটা, বিলুপ্ত প্রাণীর মতন বলতে পারো, কারণ এই লোকটার খোঁজ পাওয়া যাচ্ছে না। কারণ উনি যা করেছে, উনি আর ওনার ভাই সৌরভ বিশ্বাস আর অরূপ বিশ্বাস, ও বাবা টালিগঞ্জের মাসিয়া সৌরভ বিশ্বাস, অরূপ বিশ্বাস ভাই, ওদের এখন খোঁজ নাই ভাই, ঠিক আছে। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। আজকের দিনেও ভারতবর্ষে না, হ্যাঁ। পৃথিবীতে যদি একটা সৎ মানুষ থাকেন Yes. তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, চক্রান্ত। আজকের দিনেও যদি সারা ভারতবর্ষে একটা সৎ মানুষ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই এটা সত্যি ভাই হাসবো না কাঁদবো সেটাই ভাবছি ভাই, চক্রান্ত, চক্রান্ত, খোঁজ নেই এই বাবুর। বাবু সুন্দর ক্লাবে খাট পাতিয়েছে, বেড পাতিয়েছে, বোন পাতিয়েছে, ভাইফোঁটা দিচ্ছে, মোবাইল দিচ্ছে, সবই করছে। মাঝখানে একটা জিনিস বাদ রেখেছি, বলতো কোন জিনিসটা বাদ রেখেছি সেটা তোমরা একটু কমেন্টে জানিও, আর কি করছে, কোন জিনিসটা বাদ রেখেছি সেটা একটু কমেন্টে অবশ্যই তোমরা জানিও ভাই, ঠিক আছে। কি কালার
ভাই এত করে দিয়েছে কল্যাণ মার্কেলো বাংলার মানুষের জন্য আলাদা একটা মজা লাগছে, মানে বাংলার মানুষ আলাদা একটা শান্তি পেয়েছে, কল্যাণ গাছ মার্কেছে শান্তি পেয়েছে ওই বাংলার মানুষ ভাই। ঠিক আছে, চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। অনেক ভালোবাসলাম, সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি, বলতে পারেন আমি একটু গাধা আছি, গাদা আছি, আমি একটু বোকা আছি, বোকা। আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করি তাড়াতাড়ি, তাতে আমায় ঠকতেও হয়, কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতর মুখোশ খুলে যায়, আমার মুখোশ খোলে না, বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায়, কারণ আমার মুখোশ নেই। অনেক ভালোবাসলাম ভাই দেখেছি বলছে আমার মুখোশ খোলে না, মানে আমার মুখোশ কি নেই ভাই। সত্যি ভাই এই মহিলাকে বোকা বানিয়ে বাংলার মানুষ বাংলার কিছু চোর চামারা যেভাবে লুটে পুটে খেয়েছে, সত্যি কথা এটা না শেয়ার করার কোনো জায়গা নেই। এই মহিলা জানি না রাজ্য সামলাতে যখন পারবে না তো রাজ্য ভোটে দাঁড়ানোর কি দরকার, আর আপনার দ্বারা হতেও না এই রাজ্য সামলানো, রাজ্যটা আপনার গোল্লা করে দিয়েছেন আপনি ভাই পুরো। ঠিক আছে, আজকের কুকুর বিড়াল বাচ্চাদের চোখ খুলে যায় 7-8 দিনে, কিন্তু চটি চাটা কিছু অমানুষ আছে 14 বছর তাদের চোখ খুলছে না। এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা ভাই। কুকুর বিড়ালের চোখ খুলে যায় অল্প দিনে, কিন্তু চটি চাটা অমানুষদের ভাই চোখ খুলছে না। এটা সত্যি কথা, বাস্তব কথা ভাই। মানে ছাগল দিয়ে যাদেরকে প্রচারে নিয়ে ছাগল কেন, ওরা তো সবকিছু দিচ্ছে, লক্ষ্মী ভান্ডারও দিচ্ছে, এত ভিড় হচ্ছে তাও তো ভোট পাবে না। এই বছর পুরো চেঞ্জ, মোদি ছাড়া বিকল্প নেই, মোদি ছাড়া বিকল্প নেই, মোদি ছাড়া বিকল্প নেই, মুশকিল হয়ে গেছে। আজকের এটা কিন্তু ভোটের আগের ভিডিও, মানুষ বুঝতে পেরেছে ভাই মোদি ছাড়া কোনো বিকল্প নেই বাংলার মাঠে। দাদু, ভাইপোকে সবাই চোর চোর বলে কাঁচা ডিম ছুঁড়ে মারছিল কেন? দেখো, মাস্টারের সাথে রাস্তায় দেখা হলে বলবে মাস্টারমশাই ভালো আছেন, ডাক্তারের সাথে দেখা হবে বলবে ডাক্তারবাবু ভালো আছেন। কিন্তু এর সাথে ভাইপোর কিসের সম্পর্ক? Yes. আরে এখন যদি রাস্তা দিয়ে কোনো চোর যায় তাকে তো কেউ বলবে না যে চোর ভালো আছেন, Oh my তাই God. পচা ডিম ছুঁড়ে কেলিয়েছে। সত্যি কি ভাই তাহলে ভাইপো কি সত্যি চোর ভাই? মানুষ কি বলছে ভাই চোর চোর বলে পচা ডিম ছুটছে, বলছে চোর 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 ভাইপো চোর। ভাইপো কি সত্যি চোর? আমার তোমরা জানাও, অবশ্যই তোমরা কমেন্টে একটু জানাও ভাই। ঠিক আছে, লজ্জা করে না? হ্যাঁ? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে, আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটতো আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিতে পারতেন তাহলে স্পট ডেথ হয়ে যেত। ভাই এত ফানি। তবে অভিষেক ব্যানার্জিকে যে মেরেছে, এখন মমতা ব্যানার্জি এটা নিয়ে দুঃখ প্রকাশ করছে। আরে শোনো আমার কেন মারলে না মারলেই পারতে ভাই। ঠিক আছে, কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে। Yes. এই এলাকার একটা ভোট যদি বাবলু কোলে পায়, হ্যাঁ। তাহলে ভোটের পরে আমি সব উসুল করে নেব। ভাই এখন বর্তমান সময় যেভাবে চলছে ভাইরাল, এনার এই শাড়িটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। শাড়ি পরেছে দেখো, এই মহিলাকে ভাই মানিয়েছে দেখো, শাড়ি মারি পরে ভাই কি বলবো ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। পরানগরটা একটা গামলার মতো, হ্যাঁ গাবলা, পরানগরটা একটা গামলার মতো। তাহলে দিতে গামলার নিচে একটা ফুটো করে দাও, সব জল নেমে যাবে। ভাই ভৌগোলিক যে অবস্থানটা, Yes. সেটার জন্যই কিন্তু এখানে জল জমে, এবং এখানে নিকাশির ব্যবস্থাটা খুব কঠিন বিষয়। রাস্তার নিচে যে পাইপলাইন গুলো, সেগুলো ব্রিটিশ আমলে বসানো, তো ও, তাই? সেইখানে মানে রেগুলার ক্লিনিং করানোটা কোনো পৌরসভার পক্ষে সেই ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ডটা হয় না। দেখো দিদি, এত বক্তব্য রাখছো তো, ওই বরাহনগরে যারা গামলার মধ্যে থাকে তারা আবার গামলাটাকে উল্টে না দেয়। আর এই বরাহনগরে যে গামলার মধ্যে থাকো কারা, একটু কমেন্ট করে যাও তো। পুরুষ লক্ষ্মী, কিছু লক্ষ্মী ছেলে তাদের খোঁজ পাওয়া গিয়েছে। হ্যাঁ ভাই এখন বাংলায় তারা কোথাকার? কৃষ্ণনগরে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে সংখ্যাটা নেহাত কম নয়, 173 জন। Oh my God! পুরুষ লক্ষ্মী, একেবারে লক্ষ্মী ছেলে। 173 জন পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। ভাই দেখো ভাই এখন ভাই পুরুষ লক্ষ্মীও পাওয়া যাচ্ছে। মানে বাংলার মানুষ ভেবেছিল যে ফার্স্টে যদি সত্যি লক্ষ্মীর ভান্ডারের টাকা এদের অ্যাকাউন্টও দিয়ে দিত তাহলে বেশ ভালো হতো না? মানে এরা লক্ষ্মী হিসাবে টাকাটা নিত, কিন্তু এরা তো আবার লক্ষা লক্ষ্মী না, এরা অলক্ষা। পিসি বাঁচাও আমাকে, এনআই আমাকে গ্রেফতার করবে। ইয়েস, কেন রে, তুই তো এত ভালো ছেলে, তোকে কেন ধরবে? কেন করবে? আর মাছ চুরি করার জন্য। শকত, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পিসি বাঁচাও আমাকে। বাঁচাও। আমার ডায়লগটা তাড়াতাড়ি বল, বেঁচে যাবি। আব্বা 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 আব্বা। বাকি কাম্বা ডায়লগটা তিহারে গিয়ে বলবি। ও মাই গড। আরো উন্নয়ন করে দেবো, Yes. আরো কর্মতীর্থ করে দেবো, Yes. ডবল চাকরি হবে, Yes. ডবল শিক্ষা হবে, ডবল কাজ হবে। বানায়া ভাই মোদিকে কিন্তু বেশ ভালোই লাগছে ভাই জায়গায়। ঠিক আছে, আমি বাইরের মেয়ে, হ্যাঁ? বাংলার মুখ্যমন্ত্রী।
Yes. আর তুই একটা হরিদাস কাপির ছেলে কি করে বেড়াস? তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে? তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র ও ভাই। ভাই? তোর তো এটা ভূমিও নয় জমিও নয়। তুমি নয় তুই চলা मेरे को लात मारा सीसीटीवी ऑफ कर दिया हमारा एक एजेंट को घुसने नहीं दिया हमको भी हम 5 मिनट के लिए घुसा था मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए डीओ एश्योर्ड मी दे विल बी अलाउड মমতাবাজি ভাই যেই রকম এখন যেই মিমিক্রি গুলো করেছিল মানে যেই বক্তব্যগুলো আগে দিয়েছিল নাটকীয় ভাবে এগুলো সেগুলো নিয়ে মানুষ এখন মিমিক্রি বানিয়ে দিতে হয় ঠিক আছে জেনে যা বিজেপি হ্যাঁ দিদি পালাবে চুপি চুপি ভাই 1 2 3 4 টিএমসি হলো ও মাই গড ও মাই গড কি হচ্ছে ভাই এটা অরূপ বিশ্বাস সৌরভ বিশ্বাস अहम राष्ट्र संगमानि वसूना चिकितुषि प्रथमा यज्ञानम অত্যাচারে অত্যাচার অতিষ্ঠ করে তুলতে ভাই ভাই সত্যি কথা এইসব মিম এখন যা ভাইরাল চলছে ভাই অরূপ বিশ্বাস আর সৌরভ বিশ্বাস যা করেছে তাদের ক্লাব ঘরে মানে বেড বানিয়ে রেখেছে ভাই ভাবতে পারছো এত সুন্দর বেড বানিয়ে চলছে সিনেমা তোর কাজ চাই ঠিক আছে চলে আসছে একদম সৌরভ বিশ্বাসের ক্লাবে ওখানেই বসে তোকে কাজটা শিখিয়ে দেবো রাত্রেবেলা পরের দিন থেকে শুটিং এ চলে আসবি ঠিক আছে ও মাই গড সত্যি ভাই পাগল হয়ে গেছে দেখি ভাই এই রূপটা দেখে তো মনে হচ্ছে যে সত্যি ভাই মানে রাস্তায় একটা দেখেছিলাম যে চাকরি প্রার্থীরা যখন আন্দোলন করেছে তখন বলছিল তারা যে আমরা দেখতে এই মমতা ব্যানার্জি এরকম পাগল হয়ে রাস্তা ঘুরবে সেটা সত্যি হবে কিনা জানি না কিন্তু তবে এখানে মানুষ কিন্তু এআই দ্বারা মানুষ ফটো বানিয়ে রাস্তায় পাগল করে দিয়েছে পাগল করে রাস্তায় বসিয়ে দিয়েছে ভাবতে পারছো মানুষ এআই দ্বারা ফটো বানিয়ে পাগল করে রাস্তায় বসিয়ে দিয়েছে বলছে এরা পাগল হয়ে গেছে সত্যিকারেরই এরা ভাই পাগল হয়ে গেছে ঠিক আছে এখন রেশন দোকানের মতো লাইন দিতে টালিগঞ্জের সেলিব্রিটি অভিনেত্রীরা শুধুমাত্র অরূপ বিশ্বাস পাতানো দাদাকে ভাইফোঁটা দেওয়ার জন্য তারপর সেখান থেকে দামি গিফট নিয়ে ফিরে আসতেন তারা জানতেন না টালিগঞ্জে কি চলছে তারা জানতেন না ইন্ডাস্ট্রিতে কি চলছে তারা জানতেন না বিশ্বাস ব্রাদার্সরা কি করে যাচ্ছেন বাকি অভিনেত্রীদের সঙ্গে বাকি মহিলা টেকনিশিয়ানদের সঙ্গে তারপরও তারা চুপ করেছিলেন তারা অন্যায়কে সাপোর্ট করেছেন নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না ভাই এখন এই রেশন দোকানের মতো লাইন দিত সত্যি অরূপ বিশ্বাস এবং সৌরভ বিশ্বাসকে ভাইফোঁটা দেওয়ার জন্য রেশন দোকানের মতন লাইন দিত বাংলার সো কল্ড অভিনেতা অভিনেত্রীরা ভাই তোমরা নিশ্চয়ই দেখেছো ভাই ভিডিওগুলো তো তোমরা জানো ভাই এই মিম ভিডিও পুরো ফানি মিম ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে 1000 লাইক আর 500 কমেন্টের টার্গেটটা কি পূরণ করবে তো করে দিও ভাই ঠিক আছে নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আবার অন্য কোনো মজার ফানি ভিডিও নিয়ে আসি খুব তাড়াতাড়ি বাই বাই বন্ধুরা ভালো থেকো সাবধান থেকো সেফ থেকো বাই বাই